সামায়রা, পলক আর নূর 3 বান্ধবী পানিতে গোসল করছিল। হঠাৎ নূর পানিতে ডুবে গেল। সখীকে বাঁচানোর জন্য সামায়রা আর পলক পানিতে ডুব দিল। পানিতে ডুব দেওয়ার পরে দেখল নূর সেখানকার মালকিন, আর নূরের ব্যবহারও অন্যরকম। তাই দেখে 2 বান্ধবী সত্যি কি তা জানতে চায়। 20 বছর আগে নূরের বিয়ে শ্যামের সাথে হয়। সামায়রার বাবা বলবন্ত চেয়েছে নূরকে বিয়ে করতে। বলবন্ত নূরকে বিয়ে করতে পারে নাই, তা সহ্য করতে না পেরে শ্যামকে হত্যা করে। নূর এই দৃশ্য দেখে ফেলে, তার জন্য নূরকেও হত্যা করে পানিতে ফেলে দেয় সামায়রার বাবা বলবন্ত আর ফলকের বাবা সোহম। পানিতে পড়ার পরে এক বৃদ্ধ মহিলা নূরেকে সুস্থ করে পানির নিচের কুণ্ডলোকের মালকিন বানিয়ে দেয়। ভিডিওতে জলদি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। তাড়াতাড়ি করো, এখনই করো। নূরের মুখে এই ভয়াবহ সত্য শুনে ফলক আর সামাইরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। যে নূরকে তারা প্রাণের সখী ভাবত, তার ভেতরে এত বিষ আর প্রতিশোধের আগুন লুকিয়েছিল, তা তাদের কল্পনাতীত ছিল। নূর অট্টহাসি দিয়ে বলল, কি রে সামায়রা, কথা আটকে গেল কেন? আর কিছু বলছিস না যে? তোর বাবা বলবন্ত আর তোর বাবা সোহম আমার সাজানো সংসারটা ছাড়খাড় করে দিয়েছিল। আজ তোর বিয়ের দিন, তাই না? আজই তোর বাবা সবচেয়ে বেশি খুশি ছিল, আর আজই আমি তাকে তার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেব, তার মেয়ের চিরস্থায়ী নিখোঁজ হওয়া দিয়ে। সামাইরা কান্নায় ভেঙে পড়ে বলল, আমাদের বাবা তোর সাথে এইসব করেছে, তার মানে 20 বছর ধরে তুই এই অন্ধকারে বাস করছো। আচ্ছা, আমার বাবার পাপের শাস্তি তুই আমাকে কেন দিচ্ছিস? আমি তো তোকে নিজের বোনের মতো ভালোবেসেছি, নিজের বোন মনে করছি তোকে। নূর চিৎকার করে উঠল, ভালোবাসা? ওই শব্দটা আমার জীবন থেকে 20 বছর আগেই মুছে গেছে, যখন বলবন্ত আমার শ্যামের মাথা ইটের ঘায়ে থেতলে দিচ্ছিল। তখন তোদের এই তথাকথিত ভালোবাসা কোথায় ছিল? যখন সোহাম আর বলবন্ত মিলে আমাকে জ্যান্ত অবস্থায় ওই পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিল, তখন কোথায় ছিল মানবতা? অন্যদিকে সেই পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল বলবন্ত, সোহম ও তার সাথেই সঙ্গে দাঁড়িয়েছিল। বলবন্ত কান্নার স্বরে বলছিল, আজ মেয়ের বিয়ের বরযাত্রী এসে দাঁড়ানোর কথা, অথচ আমার মেয়ে আর ভাইজি আজ সেই জগতে চলে গেল যা আমি 20 বছর আগে সৃষ্টি করেছিলাম। 20 বছর আগের সেই পাপ আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে। দাদা, এখন যখন ভুল করেছি তখন তো তা শুধরাতেই হবে। আমাদের সন্তানদের এইভাবে তো বিপদে রাখতে পারি না। আরে কিভাবে শুধরাবো? নূর তো মরে গেছে। ও যদি বেঁচে থাকতো তবে আমি ওর হাত পা ধরে ক্ষমা চেয়ে নিতাম। এখন কিভাবে কি করব? কিছুক্ষণ পরে বাড়িতে বরযাত্রী আসবে, আমি তাদের কি বলবো? অন্যদিকে নূর রেহেবরকে আদেশ দিল সামাইরা আর ফলককে কাল কুঠুরিতে রাখার জন্য। রেহবার, এদের সেই কাল কুঠুরিতে নিয়ে যাও, যেখানে আলো পৌঁছায় না আর সময় থমকে থাকে। বলবন্ত আর সোহাম যেন সারা জীবন হাহাকার করে মরে, তাদের কলিজার টুকরো মেয়েরা আর কোনো দিন ফিরে না পায়, তার ব্যবস্থা করো। রেহেবর ফলক আর সামাইরাকে নিয়ে চলল। সামাইরা যেতে যেতে দেখল এই মায়াবী কুণ্ডের দুর্গের দেয়ালে দেয়ালে অদ্ভুত সব চিহ্ন। সে বুঝতে পারল এখানে সাধারণ বুদ্ধিতে কাজ হবে না। সে নূরের কানে কানে ফিসফিস করে বলল, কাঁদিস না ফলক, নূর এখন আর মানুষ নেই, ও একটা অতৃপ্ত আত্মা। আমাদের ওই বৃদ্ধার খোঁজ করতে হবে, যিনি নূরকে বাঁচিয়েছিলেন। উনি হয়তো কিছু বুদ্ধি দিতে পারবো। কুঠুরির ভেতরে অন্ধকারের মাঝে তারা যখন দিশেহারা, তখন হঠাৎ এক কোণে মৃদু আলোর আভা দেখা গেল। সেই আলো থেকে বেরিয়ে এলেন সেই বৃদ্ধা যিনি নূরকে জীবন দান করেছিলেন। বৃদ্ধা করুণ স্বরে বললেন, আমি জানতাম তোমরা আসবে। নূরকে আমি জীবন দিয়েছিলাম যাতে সে বিচার পায়। ভিডিওতে জলদি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। তাড়াতাড়ি করো। কিন্তু সে সেই শক্তিকে প্রতিহিংসার পথে চালিত করেছে। সে কুণ্ডলোকের ভারসাম্য নষ্ট করছে, সততার পথকে প্রতিহিংসার পথ হিসাবে নিচ্ছে। ফলক বৃদ্ধার পায়ে লুটিয়ে পড়ল। আমাদের বাঁচান, আমাদের বাবাদের পাপের জন্য আমরা অনুতপ্ত।
কিন্তু নূর এখন আমাদের বাবাদের শাস্তি দেওয়ার জন্য কুণ্ডলোকের বাহিরে যাচ্ছে, নিরপরাধ মানুষকে মারবে। গ্রামে আমাদের পরিবার ছাড়াও শত শত লোক আছে। নূর যদি এই মায়াবী শক্তি নিয়ে পানির ওপরে গ্রামে যায়, তবে গ্রাম ছারখার হয়ে যাবে। অন্যদিকে পুকুর পাড়ে বলবন্তের কান্না আর সোহমের আকুতি দেখে এক সাধু প্রকট হয়। কি হলো, তোমরা কেন এমন করে পুকুর পাড়ে কান্নাকাটি করছো? আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। সাধু মহারাজ, আমাদের মেয়েদের বাঁচান। নূর আমাদের মেয়েদের ছলনা করে পানির নিচে নিয়ে বন্দি করে রাখছে। কিছুক্ষণ পরে আমার মেয়ের বর আসবে, ওর আজকে বিয়ে হওয়ার কথা। দয়া করে আমাদের মেয়েদের বাঁচান। চুপ করো, নেকা কান্না বন্ধ করো। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না, জানি না? আমি তোমাদের কুকর্ম সব জানি। তোমরা দুই ভাই মিলে নূরকে এবং তার স্বামী শেমকে হত্যা করেছ। আমি সব জানি। তোমাদের এই পাপের ফল তো পেতেই হবে। দয়া করে এমন কথা বলবেন না সাধু বাবা। আমি আর আমার ভাই অপরাধ করছি, আমরা মানছি, আমরা অপরাধী। কিন্তু আমাদের মেয়েদের তো কোনো অপরাধ নাই। আমাদের পাপের শাস্তি কেন আমাদের মেয়েরা পাবে? আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন, দোহাই আপনার। এই কথা বলে সোহম কান্না করতে শুরু করে। সোহমের কান্না দেখে সাধু মহারাজের মনে দয়া হলো। সাধু মন্ত্র পড়া এক বোতল পানি দিল। এই নাও, এই মায়াবী পানিটা ধরো। এই পানি কোনো সাধারণ পানি নয়, এটা আমার তন্ত্র সাধনার ফসল। আমি এই পানি নিয়ে তোমাদের কাছে আসছি। স্বয়ং ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোমাদের জন্য এই গ্রামের সাধারণ মানুষও বিপদগ্রস্ত হবে, তার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। এই পানিটা পান করলে এবং গায়ে ছিটিয়ে দিলে মায়াবী কুণ্ডে যেতে পারবে। অপরদিকে সামাইরা আর ফলক সেই বৃদ্ধ মহিলার কাছ থেকে জানছিল কি করে নূরকে প্রতিশোধের লোভ থেকে বের করা যায়। কারণ নূর এখন আর সাধারণ নেই, তার মনে এখন প্রতিশোধের আগুন জ্বলে। আমি জানি নূরের মনে অনেক কষ্ট জমা আছে। তার সাজানো সংসার চলে গেছে, তার প্রিয় মানুষ জীবন সঙ্গী শেম নেই, তাই তার মনে এখন প্রতিশোধের আগুন জ্বলে। আর এই প্রতিশোধ নেওয়াটা তার কাছে সহজ পথ, কারণ সে এখন কুণ্ডলোকের মালকিন। তার শরীরে এখন প্রতিশোধের আগুন জ্বলে। এখন নূরের একটাই লক্ষ্য, বলবন্ত আর সোহমকে শাস্তি দেওয়া। এমন কথা বলবেন না। আমি জানি আমার বাবা অপরাধ করেছে, কিন্তু নূর এখন প্রতিশোধ নিতে গেলে আমরা তো আমাদের বাবাদের হারাবো। আপনি কিছু একটা করে নূরকে আটকান। এরপর বৃদ্ধা একটি রূপোর শিকল বের করে দিলেন এবং বলতে লাগলেন, এটি একটি পবিত্র শিকল। নূর যখন তার প্রতিহিংসার চরম সীমায় পৌঁছাবে, তখন তার শরীরের মায়াবী আবরণ কিছুটা আলগা হয়ে যাবে। সেই মুহূর্তে যদি কেউ এই শিকল তার গলায় লাগাতে পারে, তবে সে আবার সাধারণ মানুষের মতো হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই শিকল এই মায়াবী কুণ্ডলোকে কাজ করবে না। নূর কুণ্ডলোকের মায়া থেকে বের হলে তবেই এই শিকল কাজ করবে। আর তোমাদের সূর্যোদয়ের আগে এই পুকুরের তলদেশ পার হতে হবে। ওদিকে উপরে গ্রাম জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সবাই কানাঘুষু করছে বিয়ের আগে মেয়ে পালিয়ে গেছে। সেই জন্য বলবন্ত আর সোহম পাগলের মতো পুকুর পাড়ে বসে আছে। বলবন্তের চোখে জল। ভিডিওতে জলদি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। তাড়াতাড়ি করো। আমরা 20 বছর আগে যে পাপ করেছিলাম, আজ তার ফল আমাদের কন্যারা ভোগ করছে। এই পুকুরটাই আমাদের সব কেড়ে নিল। চল, আমরা এই পুকুরে ঝাঁপ দেই, আমাদের মেয়েদের বাঁচাতে তো হবে। এরপর দুই ভাই সাধুর জাদুর মন্ত্র পড়া পানি খেয়ে সামাইরা আর ফলককে আনার জন্য পানিতে ঝাঁপ দেয়। কুণ্ডলোকের সামনে যেতেই রেহবার তাদের সামনে হাজির হয়। রেহবার বলতে লাগে, তোমরা আসছো? জানতাম তোমরা আসবেই। মালকিন তো তোমাদের আনার জন্য এই পরিকল্পনা করছিল, তোমরা সেই ফাঁদে পা দিলে। চলো এখন মালকিনের কাছে চলো,
কোথায় আছে আমার মেয়ে সামাইরা? জলদি নিয়ে চলো। আমার মেয়ে, দয়া করে ওর কোনো ক্ষতি করো না। এরপর রেহবার বলবন্ত আর সোহমকে নূরের কাছে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা কুণ্ডলোকের দরবারে পৌঁছে গেল। নূর সিংহাসনে রাজকীয়ভাবে বসেছিল। নূর বলবন্তকে দেখা মাত্র মেঘের মতো গর্জন করে উঠল এবং বলতে লাগল, বলবন্ত, চিনতে পারছিস আমাকে? তোর পাপের যমদূত ফিরে এসেছে। আজ তোর জীবনের শেষ দিন। তুই আমার সুখের সংসার শেষ করে দিয়েছিস। আমি তোকে জ্যান্ত ছাড়ব না। বলবন্ত ভয়ে মাটিতে পড়ে গেল। নূর, তুমি বেঁচে আছো? আজ 20 বছর হয়ে গেছে, এখনো তুমি একই রকম দেখতে। তুমি এখনো বেঁচে আছো কি করে? নূর হাসল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। নূর কর্কশ্বরে বলে উঠল, বেঁচে আছি তোদের ধ্বংস দেখার জন্য। দেখ তোর মেয়ে সামাইরা, আজ ওর বিয়ে হওয়ার কথা ছিল না? এখন দেখ আমি ওর কি দশা করি। তোদের সামনে আমি তাদের হত্যা করব। আমাদের ক্ষমা করে দাও নূর, আমাদের ক্ষমা করো। অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে মারতে চাইনি, আসলে আমার রাগটা একটু বেশি। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, তাই রাগের মাথায় এসব হয়ে গেছে। আমি শ্যামকে মারতে চাইনি। আমার মেয়ের কোনো ক্ষতি করো না। দয়া করো নূর, আমি তোমাকে মারি নাই। ভাইয়া আমাকে অনুরোধ করছিল তাই। আমার মেয়ের কোনো দোষ নাই। কেন আমার মেয়েকে আটকে রাখছো? ওর ক্ষতি করো না। সামায়রা আর ফলক তো তোমাকে বন্ধু না, নিজের বোন মনে করত। তারা এখন কোথায় আছে? আমি আমার ফলককে দেখতে চাই। মারে, তোর কোনো কিছু হয়নি তো? এরা তোর কোনো ক্ষতি করে নাই তো? ঠিক তখনই বলবন্ত দুষ্টু হাসি দিয়ে তার আসল রূপ দেখালো। সেই নূরের পা টেনে তাকে মাটিতে ফেলে তার চুল মুঠো করে ধরে চিৎকার করে বলল, আরে, তুই কি ভেবেছিলি সেদিন মরার হাত থেকে বেঁচে ফিরে এসে আমার মেয়েদের এখানে নিয়ে আসবি আর আমি তোর পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইব? তা কখনো হবে না। ওই দিন তোকে মাটিতে পুঁতে ফেলা দরকার ছিল। বলবন্তের এই ব্যবহার দেখে সামাইরা আর ফলক হাঁ করে থাকে। সামাইরা কিছুতেই বুঝতে পারছিল না তার বাবা এতটা খারাপ। আমি জানতাম তুই ঠিক এমনটাই করবি। তুই কতটা নীচ আর জঘন্য মানুষ আমি তোকে হাড়ে হাড়ে চিনি। তুই যা করেছিস তার জন্য তোর মনে কোনো অনুতাপ নেই, কিন্তু আজই তোর শেষ দিন। রেহবর, এদের সবাইকে অন্ধকার কলকুঠুরিতে বন্দি করো। বলবন্ত নূরের মুখ চেপে ধরার চেষ্টা করল। ঠিক তখন রেহবার বলবন্তকে ধরে অন্ধকার কোটরিতে বন্দি করে রাখল। এই সুযোগ পেয়ে সামাইরা আর ফলক পালিয়ে আসে। তারা কুণ্ডলোকের থেকে বের হয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ায়। সামাইরা বৃদ্ধার দেওয়া সেই রূপোর শিকলটি বের করল। নূর এখন প্রতিশোধের জন্য মরিয়া হয়ে আছে। নূর আমার বাবাকে বাঁচতে দেবে না। আমাকে কিছু একটা করতে হবে। আমাদের হাতে সময় খুব কম। ওই বৃদ্ধা বলেছিলেন নূর যখন প্রতিহিংসার চরম সীমায় পৌঁছাবে তখনই তার মায়াবী আবরণ আলগা হবে। কিন্তু আমার ভয় হচ্ছে নূর কি ওপরে আসবে? এই রূপোর শিকল তো মায়াবী কুণ্ডে কাজ করবে না। তার জন্য তো নূরকে পুকুরের পাড়ে আসতে হবে। ও আসবেই, কারণ ওর আসল শত্রু আমার বাবা আর কাকা এখনো পানির নিচে। নূর যদি তাদের মেরে ফেলতে চায় তবে ও নিজেকে তৃপ্ত করতে পারবে না। ও চাইবে লোকচক্ষুর সামনে তাদের অপমান করে হত্যা করতে। ভিডিওতে জলদি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। তাড়াতাড়ি করো, এখনই করো। অন্যদিকে জলের নিচে মায়াবী কুণ্ডলোকের অন্ধকার কুটুরিতে বলবন্ত আর সোহম মৃত্যু ভয়ে বসেছিল। বলবন্তের সেই উদ্ধত ভাব এখন আর নেই। ঠিক তখনই নূর সেখানে হাজির হলো। বলবন্ত, তোর সেই অহংকার কোথায় গেল? আজ তোর মেয়ের বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ এখন তোর বাড়ির দরজায় দাঁড়িয়ে কানাঘুষা করছে। কেউ বলছে তোর মেয়ে পালিয়েছে, কেউ বলছে তোর পাপের ছায়া তোর বংশের ওপর পড়েছে। তুই কি শুনতে পারছিস তাদের কণ্ঠস্বর? নূর, আমি অপরাধী। আমাকে মেরে ফেল, কিন্তু আমার মেয়েকে এই কলঙ্ক থেকে বাঁচা। ও তো কিছু করেনি, ওর কোনো ক্ষতি করো না। সামাইরা তো তোমার বন্ধু। তুই কি সেদিন শ্যামকে মারার আগে তার অপরাধের কথা ভেবেছিলি? ও তো শুধু আমাকে ভালোবাসতো। স্বামী তার স্ত্রীকে ভালোবাসা কি অপরাধ? আজ তোকে আমি মারব না বলবন্ত। মৃত্যু তো এক মুহূর্তের সাজা। আমি চাই তুই প্রতি মুহূর্তে মরিস। আমি তোর চোখের সামনে সামাইরাকে হত্যা করব। তখন বুঝতে পারবি প্রিয় মানুষ হারানোর কষ্ট কতখানি।
অপরদিকে গ্রামের কিছু মানুষ যারা নিখোঁজ মেয়েদের খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসেছিল তারা থমকে দাঁড়ালো, কারণ সামাইরা আর নূর পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। কি রে মা, তোরা এখানে কি করিস? বাড়িতে বরযাত্রী দাঁড়িয়ে আছে, মানুষ কত কথা বলছে, আর তোদের বাবা বলবন্ত আর সোহম কোথায়? জলদি চল, বিয়ের লগ্ন চলে যাচ্ছে। আমার বাবাকে বাঁচান, নূর পানির নিচে আমার বাবাকে কুণ্ডলকে বন্দি করে রাখছে। ঠিক তখনই হঠাৎ এক প্রচণ্ড জলোচ্ছ্বাস শুরু হলো। পুকুরের স্থির জলরাশি পাগলের মতো আছাড় খেতে লাগল। সামাইরা আর ফলক দেখল জলের মাঝখানে নূর, তার সাথে সোহম আর বলবন্ত ছিল। নূর যখন পাড়ে এসে দাঁড়ালো তখন তার পা মাটি স্পর্শ করার সাথে সাথেই বৃদ্ধার কথা ঠিক ছিল। কুণ্ডলক থেকে বেরোয়ার সাথে সাথেই নূরের অবয়বে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেল। নূর কর্কশ স্বরে বলতে লাগল, তোদের সব অপকর্মের সাক্ষী আজ পুরো গ্রাম হবে। আজ সবার সামনে তুই তোর অপকর্মের ঘটনায় খুলে বল, সবার সামনে সত্যি কথা বলবি। 20 বছর আগে তুই আর তোর ভাই মিলে কি করেছিলি? এই দৃশ্য দেখে সবার রক্ত হিম হয়ে গেল। সবাই আতঙ্কে আর ভয়ে দাঁড়িয়েছিল। বলবন্ত তখন দিশেহারা। একদিকে নূরের প্রতিশোধের আগুন, অন্যদিকে গ্রামের মানুষের ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকা। বলবন্ত কোনো কিছু বুঝতে না পেরে পাগলের মতো হাসতে শুরু করলো। হ্যাঁ, আমিই মেরেছি শ্যামকে, আমি মেরেছি নূরকে। আমি সহ্য করতে পারিনি যে নূর অন্যের ঘর করবে। আমি ওকে মেরে পুকুরে ফেলে দিয়েছিলাম। আমি শুধু দাদাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু আজ বুঝছি পাপের বোঝা ভাগ করা যায় না। নূর যখন তার 2 হাত প্রসারিত করে বলবন্তের গলা চেপে ধরার জন্য এগোলো, ঠিক সেই মুহূর্তে সামাইরা সমস্ত শক্তি দিয়ে নূরের ওপর ঝাঁপিয়ে পড়ল। নূর কিছু বুঝে ওঠার আগেই সামাইরা তার গলায় সেই রূপোর শিকলটি লাগিয়ে দিল। রূপোর শিকলটি নূরের শরীরের স্পর্শে আসার সাথে সাথেই তার মায়াবী শক্তিগুলো বাষ্পের মতো উড়ে যেতে লাগল। নূর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু এবার আর সে ভয়ঙ্কর নয়, সে আবার শান্ত নূর হয়ে গেছে। সামাইরা কাঁদতে লাগল। নূর, প্রতিশোধ কোনো বিচার নয়। তুই যদি ওদের মেরে ফেলতিস তবে তুইও ওদের মতো খুনি হয়ে যেতিস। আমি চাই তুই শান্তিতে থাকিস। গ্রামের মানুষ স্তব্ধ হয়ে এই অলৌকিক ঘটনা দেখছিল। বলবন্ত আর সোহম পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। বলবন্ত আর সোহম মাথা নিচু, তাদের মুখে কোনো কথা নেই, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে বিধ্বস্ত ফলক। ভিডিওতে জলদি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, তাড়াতাড়ি করো। 20 বছর ধরে আমিও ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি। এই শেষ কয়েকটা দিন সমস্ত কষ্টের মাঝেও তোরা আমাকে যে সখীর ভালোবাসা দিয়েছিস, সেই ভালোবাসাটুকু নিয়েই আমি পৃথিবী থেকে চিরতরে মুক্তি পেতে চাই। এবার আমি আমার স্বামীর সাথে দেখা করতে চাই। নূর আকাশের দিকে তাকালো। সে বুঝতে পারল তার সময় শেষ। সে বলবন্ত আর সোহমের দিকে তাকিয়ে বলল, তোমাদের আমি ক্ষমা করলাম না, কিন্তু তোমাদের মেয়েদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। নূরের চোখে পানি। নূর কান্নারত অবস্থায় বলল, তোরা এখনো আমাকে ভালোবাসিস? আমি তোদের শেষ করে দিতে চেয়েছিলাম। তুই আমাদের সুখী ছিলি নূর, আর সুখীরা কখনো একে অপরকে ছেড়ে যায় না। শ্যাম, আমি আসছি তোমার কাছে। দেখতে দেখতে নূরের দেহটি বাতাসে মিশে গেল। তাদের স্থির দৃষ্টি তখন সেই পুকুরের জলের দিকে। তারা যেন সেই গভীর জলের মাঝে নূরকে খুঁজে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল তাদের চেনা সুন্দর পৃথিবীটা আজ ওই পুকুরের অতলান্তে চিরতরে হারিয়ে গেছে। তাদের চোখের জল তখন বাঁধ মানছিল না। জলদি কমেন্ট করো, পরের পার্টে কি নূর শ্যামকে নিয়ে এসে প্রতিশোধ নেবে? শ্যাম কি বলবানকে মাফ করে দেবে নাকি প্রতিশোধ নেবে? দেখার জন্য জলদি কমেন্টে পার্ট 3 লিখে দাও।